এই জায়গা থেকে আসবো এবং এই দুই বিজেপি প্রতিনিধি রয়েছেন, তারা দুজনেই গতকাল বিক্ষোভ দেখিয়েছেন। আমি 5টা ছোট প্রশ্ন নিয়ে আসছি তমগ্নদা আপনার কাছে এবং পরে অঙ্কনের কাছেও আসছি। প্রথম বিষয় হচ্ছে কিছুক্ষণ আগে যেখান থেকে শেষ করলেন অরিত্র, সেখান থেকেই শুরু করব। বোতল টুতল ছোড়া হয়েছে, এই আকাশ হয়েছে, হেডলাইন্স হয়েছে। কি করে হলো এই হেডলাইন? সেখানে বোতল ঢোকার পারমিশনটা কে দিল? শুধুমাত্র টাকা বিক্রি করার জন্য। আমি আগের দিন বলছিলাম একজনকে মজা করে যে স্টেডিয়ামে বোতল থেকে শুরু করে ময়দানে প্যাটিস সবকিছু নিয়ন্ত্রণ করে তৃণমূল কংগ্রেস আরো একবার প্রমাণ হয়ে যায়। 20 টাকার বোতল কি করে 200 টাকায় বিক্রি হয়, 30 টাকার পপকর্ন কি করে 300 টাকায় বিক্রি হয়। আমরা জানি স্টেডিয়ামে বোতল ঢোকার পারমিশন নেই, তাহলে বোতলটা ঢুকলো কি করে? আমি জাস্ট একটা লাইন অ্যাড করে দিচ্ছি স্যার, একটা লাইন অ্যাড করে দিচ্ছি। এইখানে এই যারা বোতল বিক্রি করছিল সেই ভেন্ডারদের একজনের ইন্টারভিউ প্রেসে রয়েছে। তিনি নিজে বলেছেন আনুমানিক 30 লাখ টাকার টেন্ডার এই ইভেন্ট ম্যানেজার তাকে দিয়েছিল। তার মানে অফিসিয়াল টেন্ডার দিয়েছিল, মানে পুলিশ প্রশাসন জানতো যে ওখানে একটা বিক্রি হবে, তাহলে পুলিশের রোলটা জানতো। 5টা প্রশ্ন আমি আসছি তোমাকে, 5টা প্রশ্ন যেটার উত্তর আমি আপনার থেকে নেব। 1, জলের বোতল নিয়ে ঢোকার অনুমতি ছিল কার, সেটা এখনো পর্যন্ত কেন স্পষ্ট করতে পারলেন না মাননীয়া? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 30 লক্ষ টাকার জলের বোতল কাটমানি গেল কার পকেটে? এই প্রশ্নগুলো রাখতে বলবো আমার টিমকে। 30 লক্ষ টাকার জলের বোতল কাটমানি কার পকেটে গেল? প্রত্যেক ক্ষেত্রে ব্যবসা করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বিনামূল্যে টিকিট দিচ্ছেন মন্ত্রী, ভিডিও ভাইরাল, আর লুকোনোর কিছু নেই। সুজিত বসু, টিকিটও তো আমরা দুর্নীতি হয়েছে, মানে পাবলিকের টাকায় নিজের লোকজনের ভেতরে ঢুকে বসেছিল। কে জানে তাদের মধ্যে কেউ কেউ ভাঙচুর ইচ্ছাকৃত শুরু করেছে কিনা, যাদেরকে দেখে বাকিরা ভাঙচুর করেছেন, পুরোটাই প্ল্যান কিনা কে বলবে? বিনামূল্যে টিকিট দিয়ে কি দুষ্কৃতি ঢোকানোর চেষ্টা? আমি বলছি, খুব ভেবেচিন্তে বলছি, কারণ অভিযোগ করছে এই জন্য যে এরপর তমগ্নদা স্টেডিয়াম সংস্কারের টেন্ডার ডেকেও কি আরও টাকা নয় করার টার্গেট নেওয়া হয়নি, এর গ্যারেন্টি নেই। এমন কেউ বলতে পারবেন কি এর কোনো গ্যারেন্টি নেই? এরপর তো রিনোভেশন হবে, আবার টেন্ডার ডাকা হবে, ভোটের আগে একটা মাস্টার প্ল্যান। আমি বলছিলাম, আমি আসছি আমার অতিথির কাছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম জনপ্রিয় সিনেমার ডায়লগ, হার के जीतने वालों को बाजीगर कहते हैं और नुकसान करके प्रॉफिट करने वालों को तृणमूल कहते हैं। তমগ্ন ঘোষ, প্রথম কথা হচ্ছে জলের বোতল, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা, আমরা যারা এখনও খেলা দেখতে যাই, এবং আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, আমি নিজে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা এখনও যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে দেখি বলে, জলের বোতল আমাদের যেখানে আমরা বসি যে কোনো বসার জায়গাতে, সে যদি ভিভিআইপি হোক ভিআইপি হোক, যে কোনো জায়গাতে সাধারণ গ্যালারি হোক, সেখানে জলের বোতল অ্যালাউড নয়। 2, এই যে জলের বোতলের টেন্ডার যাকে দেয়া হয়েছিল, অবশ্যই দেয়া হয়েছিল তখন জলের বোতল স্ট্যাক করা ছিল, আমরা দেখেছি পরবর্তীকালে যেগুলো পরে ছত্রাখান হয়। সেই জলের বোতল কিভাবে ওখানে ঢুকলো, এবং এই যে টেন্ডার দেয়া হলো তার অ্যাক্রেডিশন কার্ড কোথায়? যারা বিক্রি করছিল তাদের কারোর অ্যাক্রেডিশন কার্ড আমি তো দেখিনি, তারা নর্মালি বিক্রি করছিল। এই যে 30 লাখ টাকার টেন্ডারের কথা আসছে, তার মানে তার কোনো ব্যবস্থা ছিল না, অ্যাক্রেডিশন কার্ডের ব্যবস্থা শুধু ছিল না, এই টেন্ডারটা, এই টাকাগুলো তাহলে গেল কোথায়? আমি একটি দৈনিক সংবাদপত্রে পড়লাম যে সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্যে এবং বিভিন্ন ছবি তোলার জন্য নাকি আলাদা আলাদা মূল্য ধার্য করা হয়েছে, স্ল্যাব করা ছিল। তাহলে এই স্ল্যাবগুলো তো নিশ্চয়ই যখন তিনি করেছেন, ইভেন্ট অর্গানাইজ করেছেন, পুলিশের সঙ্গে কথা বলেই করেছেন। 2, মাঠে যে এত লোক ঢুকেছিল তার যে ক্লোজ প্রক্সিমিটি পাস ইস্যু হয়, আমরা যখন কোনো বড় প্রোগ্রাম করি তাতে ক্লোজ প্রক্সিমিটি পাস ইস্যু হয়, সেই ক্লোজ প্রক্সিমিটি পাস আমাদের স্থানীয় প্রশাসনকে দিতে হয়, পুলিশকে দিতে হয়, যে আমার 50টা লাগবে, তারা তখন ইভ্যালুয়েট করে বলে না হয়তো আমি 20টা দেবো। এই এত মানুষ ঢুকলেন কি করে? তাদের কাছে কি ক্লোজ প্রক্সিমিটি পাস ছিল? যদি থেকে থাকে তাহলে সম্পূর্ণ দায়ভার তো ওখানকার পুলিশকে নিতে হবে, আর যদি না থেকে থাকে তারও সম্পূর্ণ দায়ভার পুলিশকে নিতে হবে। তাহলে তো আরও বড় কেলেঙ্কারি যে লায়নেল মেসির মতো এরকম কিংবদন্তি ফুটবলার মাঠে রয়েছেন, আর সেখানে অ্যাক্রেডিশন কার্ড ছাড়া, ওখানে আপনার পাস ছাড়া, ক্লোজ প্রক্সিমিটি পাস ছাড়া, শুধু তৃণমূলের নেতা নেত্রী এবং তার পরিবার বলে যদি ঢুকে পড়ে, সিকিউরিটি ইস্যু অফ লায়নেল মেসি, মানে ভারতবর্ষের মান সম্মানটা নিয়ে কিভাবে খেলা হয়েছে সেটা ভাবুন। নেক্সট আপনি ভাবুন, এই যে টিকিট রিফান্ডের কথা বলছেন, ফ্রি টিকিট যেটা ওনারা দিয়েছেন, কি করে দিলেন আমরা জানি না, যেখানে হাজার হাজার টাকা দিয়ে মানুষ, সাধারণ মানুষ দেখলো, আর তৃণমূলের লোকেরা বসে টিকিট বিল। আমি এই মুহূর্তে সেই ভিজুয়ালটা চালাচ্ছি, এবং সবচেয়ে মজার কথা ভাবুন, এই যে টিকিট বিলি করেছে, তাহলে যারা পয়সা দিয়ে টিকিট কাটলো তাদের কি দোষ? এবং তাদের তো দোষ মানে তাদের কি দোষ, মানে এটাই তো বড় প্রশ্ন। তাদের বসে তারা এই মুহূর্তে জেলে চলে গেল, টিকিট কেটে
খেয়ে জেলে চলে গেল 8 তারা দিনের। কিন্তু এই যে রিফান্ডের কথাটা বলছে, এই রিফান্ডের কথাটাও কিন্তু অনেকটা ফার্স, বিকজ যদি অনলাইন টিকিট কেটে থাকে তবে আপনি রিফান্ডের তবু একটা প্রসেসিং করতে পারবেন। যদি অফলাইন টিকিট কেটে থাকে, হাউ উইল ইউ প্রুভ দ্যাট? যে জন্য খুব নিশ্চিন্তে বলে দিচ্ছে আমরা ফেরত দিয়ে দেবো, কিন্তু এখনো প্রসেস বলেনি কিন্তু কিভাবে ফেরত শুধু দেবে। তাই না, অনেকের আগের ছিল টিকিট ছিঁড়ে ফেলে দিয়েছে ওখানে। Exactly. আমাদের কাছে ভিজুয়াল রয়েছে, তারা কি করে টিকিট ফেরত পাবে কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, এরা টাকাও গেল, মান সম্মানও গেল, দিনটা নষ্ট হলো, এবং তারপর এখন তারা জেলে গিয়ে বসে এবং রয়েছে। যে আমাদের এখানে যারা ফুটবলের একজন কিংবদন্তি আসছেন, যারা আমাদের এখানে ফুটবল যাদের দেখে আমাদের আগের প্রজন্ম বড় হয়েছে, আমরা যাদের দেখে মাঠে খেলা দেখতে যাই, মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, শিশির ঘোষ, তাদেরকে কেন মাঠে দেখলাম না? তাদেরকে তো ডাকা উচিত ছিল যে সেখানে। তাহলে কি শুধু তৃণমূল এখানে লায়নেল মেসিকে এনে যে মেসিকে সামনে রেখে তৃণমূলই প্রচার করতে গেছিল? দেখে তো তাই মনে হয়েছে। তার কারণ যেভাবে মেসিকে দেখতে গেছিল মাঠে, দেখলো একজন মেসো ঘুরে বেড়াচ্ছেন তার পাশে, এবং তিনি যেভাবে এরকমভাবে পাঁজাকোলা করে করছিলেন, দেখে মনে হচ্ছে উনি মেসি খেলেছেন আর্জেন্টিনায়, উনি ব্রাজিলে খেলতেন, তাই দেখা হয়েছে পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষে। মনে হচ্ছিল মেসোমশাই তার মেয়ের জন্য জামাই খুঁজে দিয়েছে। এবং অদ্ভুত ব্যাপার, পুরো এই যে ঘটনাটা ঘটলো, সারাক্ষণ উনি প্রায় ফেভিকল কিনে এনেছিলেন মনে হলো, সারাক্ষণ আঠার মতো ছিলেন, এবং যখন গন্ডগোল শুরু হলো উনি মাঠ থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলেন। দায়িত্ব নিয়ে ওখানে থাকা উচিত ছিল তো। ওয়াই উইল হি নট বি আনসারেবল? আমি এক্স্যাক্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।